ওয়েল ভিউয়ার্স, আজ আমি বানাতে যাচ্ছি প্রফেশনাল চ্যানেল আর্ট, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য বানাবো। এটাকে অনেকে চ্যানেল ব্যানারও বলে থাকে। তো ব্যানার বানানোর জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি, যেটা প্লে স্টোর থেকে অনেক সহজভাবে আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি এই পিক্সেল ল্যাবের যে লিঙ্ক, এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং যে ব্যানারের যতগুলো ফুটেজ আছে, যেই এলিমেন্ট আমি ব্যবহার করব, সবগুলো এলিমেন্ট কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা কিন্তু একদম ফ্রি, সেখান থেকে ডাউনলোড করে আপনি বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তো প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটি ইনস্টল করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর তো যখন ওপেন করবেন তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখাবে। এবং যে তারপরে যে নিউ টেক্সট বক্স একটা এটা দেখাবে। ফিলহাল এটা আমাদের দরকার নেই, তো এটা আমি কি করব, ডিলিট করে দেবো। এর জন্য এখান থেকে এই যে উপরে দেখেন, মাউসের দিকে খেয়াল করেন, এই যে এখানে যে ডিলিট অপশনটি আছে, এই যেটা, এই ডিলিট অপশনে গিয়ে কী করবো, ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। ওকে, তো আমি ডিলিট বাটনে প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। তো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে উপরে দেখেন এখানে 3 ডটের মতো দেখাচ্ছে, আমার মাউসের দিকে খেয়াল করেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজে, যে এখানে দেখেন ইমেজ সাইজটা দেখতে পাচ্ছেন, ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। তো আমি ইমেজ সাইজে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখান থেকে যেহেতু আমরা ইউটিউব ব্যানার বা ইউটিউব ব্যানারটা বানাতে যাচ্ছি, ঠিক আছে, ইউটিউব আর, তো এই জন্য আমরা কী করবো, এই অ্যারো বাটনে কাস্টম যে লেখা আছে, কাস্টমের এখানে অ্যারো বাটনটাকে ক্লিক করে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার যে আছে এখান থেকে এইটাই দিয়ে দেবো। ঠিক আছে, এইটা ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। ঠিক আছে, এটা একদম যে কোনো চ্যানেলে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক যেখানে হোক, সেখানে কিন্তু এটা কি ইউজ করতে পারবেন। তো ব্যানার বানানোর আগে আমাদেরকে এই ব্যানারের যে সাইজটা, এটাকে আমাদের আগে ঠিক করে নিতে হয়। ওকে, তো তারপরে গাইস আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে উপরে দেখবেন এই পাশে, এই যে আমার মাউসের দিকে খেয়াল করেন, প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো আপনার গ্যালারি যে আপনার ডিভাইসের যে গ্যালারি আছে সেখানে আপনাকে সরাসরি নিয়ে যাবে। ওকে গাইস, গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা টেমপ্লেট একটা ইউজ করব। তো সেই টেমপ্লেটটা এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করে নেব। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে এই যে এই টেমপ্লেটটি ইউজ করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করার পর এরকম ভাবে আসবে আমার আপনাদের সামনে। তারপর এখান থেকে এইভাবে ধরে আমরা পুরো ব্যানারটাকে কি করে দেব, সিলেক্ট করে দেব এভাবে। ওকে, তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমাদের চ্যানেলের যে নাম সেটাকে অ্যাড করতে হবে। এই জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং এই টেক্সট যে অপশনটা আছে, টেক্সটের উপরে ক্লিক করব। তো একটা টেক্সট বক্স আপনার সামনে এরকম আসবে। তো টেক্সট বক্সের উপরে ডাবল ক্লিক করে দেবেন। এরকম ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনি এখানে এডিট করতে পারবেন আপনার যে চ্যানেলের নাম, সেটা এখানে কি করতে পারবেন, অনেক মানে সুন্দরভাবে এখানে আপনি কি করতে পারবেন, বসায় নিতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমার যে চ্যানেলের নাম সেটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আফিয়া টেক। তো গাইস, আমি আমার চ্যানেলের নামটা লিখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে লিখে দেওয়ার পর আমরা সিম্পলি এখানে কি করব, ওকেতে ক্লিক করে দেবো এখান থেকে। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর নামটা এইভাবে চলে আসবে। তো এরপরে এটাকে ধরে এইভাবে সুন্দরভাবে এখানে আমরা বসিয়ে দেবো এবং এটার যে ফন্টটা আছে, আমরা এর ফন্টটাকে কি করব, চেঞ্জ করে দেবো। ওকে, তো আমরা এটার ফন্টটাকে চেঞ্জ করে দেবো। এই ফন্ট চেঞ্জ করার জন্য আমরা কি করব, সিম্পলি যে এখানে নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে এ ওয়ালা অপশন আছে, এ ওয়ালা অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন, ডান দিকে চলে আসবেন। তো দেখবেন এই যে ফ্রন্ট এ বি লেখা আছে, যে এ বি, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আমাদের ফন্ট স্টাইলগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে আজকে আমরা যে ফন্টটা ব্যবহার করব সেই ফন্টটা আপনি এখানেই পেয়ে যাবেন। একটু স্ক্রল করে নিচে আসলে এই যেখানে দেখতে পারবেন ফন্টটার নাম হচ্ছে মিম ফন্ট। তো মিম ফন্টে আমি ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেব। তো দেখবেন আমাদের ফন্টটা কিন্তু এখানে কি অ্যাড হয়ে গেছে। তো গাইস, এরপরে আমরা এই যে চ্যানেলের নামটি লিখলাম, এই চ্যানেলের আমরা এই ফন্টটার কালারটা আমরা চেঞ্জ করব। তো এখানে কালার চেঞ্জ করার জন্য এই অল অপশনেই এখানে দেখবেন যে কালার অপশনটা আছে, এই যে কালার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে একটু নিচে এসে দেখবেন যে এখানে অনেক কালার এখানে দেওয়া আছে। তো আপনার যেই কালারটা পছন্দ হয় সেই কালারটা দেবেন। তো আমার এই চ্যানেলে যেহেতু দুইটা
প্যারাগ্রাফ আছে, মানে শব্দ আছে, যেমন আফিয়া টেক বিডি। তো আমরা কি করব, আমি আফিয়াটাকে এক কালার দেবো আর টেক বিডিটাকে একটা কালার দেবো, অর্থাৎ দুইটা কালার আমি এখানে ব্যবহার করব। তো এজন্য নিচে দেখবেন এই যে এখানে আপনার নিচে আপনার যে চ্যানেলের নাম এখানেও দেখাবে, যেহেতু আমার চ্যানেলে 3টা শব্দ আছে। তো আমি কি করব, দুইটা কালার দেবো। এই জন্য আমি শুধু আফিয়াটাকে সিলেক্ট করব, করার পরে যে আমি এই যে ব্লু কালার এটা দিয়ে দেব। আর এরপরে আবার পুরোটা এইভাবে সিলেক্ট করার পর আমি কি করব, এতটুকু সিলেক্ট করবো এই পাশ থেকে, করার পর এইদিকে এসে এটাকে দিয়ে দেবো ইয়েলো কালার। ঠিক আছে, তো একটু স্ক্রল করে নিয়ে আসবেন, এদিকে নিয়ে এসে এই যে ইয়েলো কালারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে কি করব, টিক মার্কটা আছে, টিক মার্কে এসে টিক করে দেবেন। তো এসে কালারটা এখানে চলে আসবে। এরপরে ভিউয়ার্স, আপনারা এই নাম আপনার চ্যানেলের নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। আপনি আরও চাইলে ছোট করে নিতে পারেন এবং এভাবে বসিয়ে নেবেন। এরপরে আমরা কি করব, এখানে আরও একটা টেক্সট অ্যাড করব। এজন্য আমরা সিম্পল আবার এখানে টেক্সট বক্সে ক্লিক করে একটা টেক্সট বক্স নিয়ে নিব। ঠিক আছে, নিয়ে এখানে ডাবল ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনি এখানে নিচে চাইলে আপনি আপনার চ্যানেলের স্লোগান আপনার বা আরও কোনো ডিটেলস থাকলে আপনি এভাবে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে শুধু এখন লিখে দেবো সাবস্ক্রাইব নাও। তো আমি এখানে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব নাও। এটা লিখে দেওয়ার পর আমরা এখানে ডানে ক্লিক করে দেব। ওকে, তো ডানে ক্লিক করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, এই যে এখানে চলে এসেছে সাবস্ক্রাইব নাও। ঠিক আছে, তো এটাকে ধরে এনে এভাবে নিচে রাখবো। ওকে, তো সাবস্ক্রাইব নাও লিখে এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমরা এখানে কিছু এরকম ডিজাইন করে দিতে পারি। তো এই টাইপের আমি কিছু ডিজাইন করে দিচ্ছি, আপনারা চাইলে আপনারাও দিতে পারেন, তাতে করে একটি অ্যাট্রাকটিভ লাগবে, সুন্দর লাগবে দেখতে। ওকে গাইস, তো দেওয়ার পর আমরা আবার ওকেতে ক্লিক করে দেব। তো দেখতে একটু সুন্দর লাগবে। তো এরপর আমরা এই যে সাবস্ক্রাইব নাও যে লিখলাম এটাকে একটু এভাবে ছোট করে নেব। ঠিক আছে, এভাবে একটু সাইজটাকে ছোট করে নিয়ে তো এতটুক করে দেব। ঠিক, ওকে, এতটুক করে এটার যে ফন্টটা আছে এটার ফন্টটাও আমরা কি করে দেবো, এখন চেঞ্জ করব। ঠিক আছে, তো এই জন্য আমরা এবার এখান থেকে এ বিওয়ালা যে অপশনটা আছে এ বিওয়ালা অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ফন্টটা চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। হ্যাঁ, নিচে চলে এসে দেখবেন এই যে উর্দুতে লেখা আছে এখানে, তো এটাকে সিলেক্ট করে দিবেন, তারপর ওকে ক্লিক করে দিবেন। তো আমাদের ফন্টটা কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ধরে একটু ছোট বড় হয়ে গেছে, সমস্যা নেই। হ্যাঁ, এভাবে ধরে আপনারা একটু সাইজটাকে ঠিক করে নেবেন। ওকে, তো আমি এভাবে ধরে ঠিক করে দিলাম, আপনারা আপনাদের মতো পছন্দ মতো করে নেবেন। ওকে গাইস, তো এরপরে ভিউয়ার্স, আমরা আমাদের ব্যানারটাকে আরও প্রফেশনাল করে তোলার জন্য আমাদের যে সোশ্যাল সাইটের যে আইকনগুলো আছে এগুলো এখানে কি করব, এখন অ্যাড করব। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি এগুলা আইকন আমরা এখানে এখন অ্যাড করব। ওকে গাইস, তো আইকনগুলো অ্যাড করার আগে এখানে আমাদের আরও একটা টেক্সট দরকার। তো এই জন্য আবার প্লাস আইকনে গিয়ে আমরা একটা টেক্সট বক্স নেব এবং এইখানে ডাবল ক্লিক করে এখানে আমরা লিখব এখানে ফলো অ্যাড। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি ফলো অ্যাড। তো এরপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে আমরা কোনো ফন্ট স্টাইল চেঞ্জ করব না, জাস্ট এখানে যে বি স্টাইলটা আছে অর্থাৎ বোল্ড করে দেবো এটাকে, বাস। ঠিক আছে, এই যে বি স্টাইলে ক্লিক করে এখানে আপনারা কী করবেন, বোল্ড করে দেবেন। বোল্ড করে এখানে এভাবে এটাকে রেখে দেবেন, রেখে দিয়ে টিক মার্কে দিয়ে ওকে টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর আপনারা ধরে একটু চাইলে এটাকে এরকম ছোট করে নিতে পারেন। ওকে, নিয়ে এইভাবে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর তো এরপরে আমরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে আইকনগুলো আছে সেগুলো অ্যাড করব। এই জন্য আমরা কী করবো, 3 ডটে এসে প্লাস আইকনে এসে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের যে গ্যালারিটা আছে ডিভাইসে সেই গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাবে। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে এসে দেখবেন এই যে আমি যে আজকে যে সোশ্যাল আইকনগুলো যে আমি ব্যবহার করছি এই লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম আসবে। ঠিক আছে, তো আপনারা একটু দৌড়ে এভাবে ছোট করে নেবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে আইকনটাকে নিয়েছি এটা কিন্তু ব্ল্যাক কালারে দেখাচ্ছে। তো এই সবচেয়ে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আইকনগুলোকে আমাদেরকে হোয়াইট কালারে পরিণত করে নিতে হবে, অর্থাৎ কালারটা চেঞ্জ করে নিতে হবে। এই জন্য যে নিচে এর পাশে যে হেক্সাগোনাল অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু এদিকে স্ক্রল করে নিচে এসে দেখবেন যে কালার ব্রাশ টাইপের যে একটা অপশন আছে কালার, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে এটাকে ইনেবল করে দেবেন।
ওকে, এনেবল করে দেওয়ার পর দেখবেন যে র্যান্ডম কালারটা চলে আসবে। তো আপনি একটু স্ক্রল করে নিচে এসে দেখবেন কালারটা চেঞ্জ করে নেবেন, যেখানে হোয়াইট কালার আছে আমি হোয়াইট কালারে করে ওকেতে টিক মার্ক করে দেবো। তো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এরপর আমরা এটাকে দৌড়ে এইরকম ভাবে ছোট করে নেব, ঠিক আছে? ছোট করে নিয়ে এখানে এই যে ফলো অ্যাড এর এখানে কি করব, প্লেস করে দেব। তো এইভাবে প্লেস করে দিলাম। ওকে, তো আপনারা একটু দেখে জন্য সুন্দরভাবে প্লেস করে দেবেন, যাতে করে ফলো অ্যাড আর আইকনগুলোর সাথে যেন মিসম্যাচ না হয়ে যায়। ওকে, তো ভিউয়ার্স, এই যে আমরা এখানে আমাদের চ্যানেল নেম, সাবস্ক্রাইব নাও, ফলো অ্যাড আর আইকনগুলো যে অ্যাড করলাম, এগুলো সবগুলোকে আমরা এখন কি করব, সবগুলোকে মার্জ করব, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, সিম্পলি এই যে লেআউটটা যে আছে লেআউট এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে নিচে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে শুধুমাত্র এই আইকনটা, ফলো অ্যাড, সাবস্ক্রাইব নাও আর চ্যানেল নেমটাই শুধু টিক মার্ক করে দিবেন, ব্যানারটা করবেন না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা যে আছে এটা করবেন না। টেমপ্লেটটাতে না করে এই শুধু এই কটাকেই সিলেক্ট করে তারপর টিক মার্ক করার পর এই যে এইখানটাতে ক্লিক করে দিবেন, তারপর আবার ওকেতে ক্লিক করে দিবেন। তো আমাদের কি হবে, এই যে আমরা যেই এগুলা লিখলাম এগুলো আমাদের কি হবে, মার্জ হয়ে যাবে, ঠিক আছে? আমরা এখানে ধরে ধরে চলে যেখানে খুশি সেখানে রাখতে পারবো, ছোট বড় একসাথে করে নিতে পারবো। এভাবে ধরে আপনারা একদম একদম মাঝখানে বরাবর এভাবে আমরা কি করে দেবো, প্লেস করে দেবো এভাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এরপরে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটাকে এখানে আমরা অ্যাড করব। এই জন্য আমরা আবার প্লাস আইকনে যাব। প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিটা যে আছে, তো ফর্ম গ্যালারিটা ক্লিক করে দেব। ফর্ম গ্যালারিতে ক্লিক করলে আপনার যে এখানে লোগোটা রেখেছেন সেখানে আপনি সেখান থেকে আপনারা লোগোটা নিয়ে নেবেন। তো আমি গ্যালারিতে রেখেছি, তো গ্যালারি থেকে আমি সেই লোগোটা নিয়ে নেব। তো এইখানে আমি রেখেছি। ওকে, তো এভাবে অ্যাড করে নেওয়ার পর আমরা এখানে টিক মার্কে টিক করে দেব এবং লোগোর যে সাইজটা আছে এটাকে আমরা কি করব, একটু ছোট করে নেব এভাবে ধরে, ঠিক আছে? এইভাবে ধরে একটু ছোট করে নেব এইভাবে, আর একটু ছোট করে নিয়ে এইখানে প্লেস করে দেব এইখানটায়। ওকে, আমি আর একটু ছোট করে নিচ্ছি আর এখানে প্লেস করে দেব। তো ভিউয়ার্স, লোগোটা এরকমভাবে সেট করার পর লোগোটার আমরা কি করব, একটা স্ট্রোক দেবো, আউটার স্ট্রোকটা আছে এটা দেবো, আউটার স্ট্রোক। তো এর জন্য এই নিচে দেখবেন এই যে হেক্সাগোনাল অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু এদিকে ডান দিকে চলে আসবেন, ঠিক আছে? আসার পর দেখবেন এই যে স্ট্রোক অপশনটা আছে, এই স্ট্রোক অপশনে ক্লিক করে দেবেন এবং এটাকে ইনেবল করে দেবেন। ওকে, তো ইনেবল করে দেওয়ার পর শ্যাডো দেবো একটা, ঠিক আছে? এই যে শ্যাডো অপশনটা আছে, এই যে শ্যাডো। ওকে, তো এই শ্যাডোটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার এটাকে ইনেবল করে দিবেন। ওকে, ইনেবল করে দিলাম। তো যখনই আপনি এটাকে ইনেবল করে দেবেন, তো ইনেবল করার পর দেখবেন পিছনে কিন্তু একটা ব্ল্যাক কালারের শ্যাডো চলে এসেছে। তো এটার আমরা কি করব, যে ব্লার রেডিয়েশন যা যা আছে এটাকে আমরা একটু কম করে দেবো। ওকে, আমরা এটাকে একটু এইভাবে কম করে দেবো, তো দেখতে সুন্দর দেখাবে, ঠিক আছে? এরপর আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। সো গাইস, অলমোস্ট আমাদের যে ব্যানারটি রেডি হয়ে গেছে। এখানে আর এক দুইটা এলিমেন্ট আমরা অ্যাড করব। এজন্য আমরা কি করব, আবার এই প্লাস আইকনে যাব। প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখানে আমরা যে ডাউনলোড অপশনটা আছে সেখানে চলে যাব। ওকে, তো এখান থেকে আমি যেই এলিমেন্টটা এখন ব্যবহার করব এটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। তো এভাবে নিয়ে আমরা ওকেতে যখন এই এলিমেন্টটা নিয়ে আসার পর আমরা এখানে কি করব, টিক মার্কে টিক করে দেব। ওকে, সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম ডট ডট এরকম দেখাচ্ছে কিছু এলিমেন্ট। তো এটা আমাদের সেট করার আগে আমাদেরকে এই কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে এই যে হেক্সাগোনাল যে অপশনটা আছে এখানে এসে একটু আপনার এভাবে দেখবেন যে কালার অপশনটা কোথায় আছে। এই যে এখানে দেখবেন কালার অপশন, এখানে কালার অপশনে গিয়ে এটাকে ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে লাল কালার যে এটা চলে আসবে। ওকে, তো এটা যখনই দেখবেন যে বাই ডিফল্ট রেড কালার চলে এসেছে, তো আমাদের রেড কালার লাগবে না, আমরা কি করব, এটাকে ব্ল্যাক কালার করে দেবো। তো এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে আমরা টিক মার্কে টিক করে দেব। ওকে, তো এরপর যখন কালারটা সেট হয়ে যাবে, সেট হওয়ার পর আমরা এটাকে ধরে একটু এভাবে ছোট করে নেব এবং এই ইয়েলো কালারের যে অপশন এটা আছে এখানে আমরা এই কর্নার বরাবর এটাকে কি করে দেব, একটু ছোট করে বসিয়ে দেব। ঠিক আছে, সুন্দরভাবে এভাবে বসিয়ে দেবেন আপনারা। আমি এভাবে বসিয়ে দিলাম। তো গাইস, আমাদেরকে এখন আরও একটা এটারই যে আমাদের এই যে এলিমেন্টটা নিলাম, এই এলিমেন্টটার আর একটা কপি বানাবো। তো এই হেক্সাগোনাল অপশনেই আপনার এই সাইডে আসবেন, দেখবেন কপি অল অপশন আছে। এই কপি অল অপশনে কী করবেন, ক্লিক করে দেবেন। তো দেখবেন যে এই যে এখানে আরও একটা কপি এখানে হয়ে গেছে।
তো যখন দেখবেন কপি হয়ে গেছে, কপি হয়ে যাওয়ার পরে যেখানে দেখবেন নিচে করার একটা অপশন আছে, এই কর্ভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, আমরা এটাকে ফ্লিপ করে নেব। তো প্রথমে এভাবে করে নেব, তারপরে এইভাবে করে নেব ফ্লিপ, ঠিক আছে। করে নেওয়ার পর এখানে কি করব, আমরা যে টিক মার্কটা আছে এখানে টিক মার্কে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে ধরে এইভাবে সুন্দর করে এটাকে কি করে দেব, বসিয়ে দেব। ওকে, এই সাদাওয়ালা যে কর্নারটা আছে হোয়াইট কালার, এখানে বসিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা যে এখন দুইটা এক্সট্রা এলিমেন্ট ইউজ করলাম, এটাকে আমরা সবগুলোর সাথে একসাথে কি করব, মার্জ করে দেব, ঠিক আছে। তো এই জন্য আমরা আবারও লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমরা কি করব, সব যে বক্সগুলো আছে সবগুলাতেই আমাদের কি করতে হবে, টিক করে দিতে হবে। ওকে, এভাবে আমি টিক করে দিলাম। ওকে, টিক মার্ক করে দেওয়ার পর এরপর আমরা এখানে ক্লিক করে দেব, তারপরে ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের সবগুলো এলিমেন্ট একসাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো সবগুলো এলিমেন্ট কিন্তু এখন কি মার্জ হয়ে গেল একসাথে। তো গাইস, সবগুলো কাজ হয়ে যাওয়ার পর এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব, কারণ এই ব্যাকগ্রাউন্ডের সাথে এইটা মানে খুব ম্যাচ হচ্ছে না। এজন্য এখানে আসার পর আমরা কি করব, যে এই যে এইখানে হেক্সাগোনাল সেন্টারের পর যে এই যে এখানে একটা অপশন আছে লাস্টের যে অপশনটা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কালার অপশনটা আছে, এই কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে বেশ এরকম কিছু কালার, গ্রেডিয়েন্ট কালার আসবে। তো গ্রেডিয়েন্ট কালারে আপনি যে মন পছন্দ মতো আপনি কালারটা পছন্দ করে দিয়ে দিবেন। আমি এখন আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখান থেকে আমি এই কালারটা নিয়ে নেব, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার বানিয়ে নিতে পারবেন প্লাস আইকনে ক্লিক করে, ঠিক আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে কি করতে পারবেন, মিক্স করে বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত এই কালারটাই রাখতেছি দেখানোর জন্য। আপনার যে কালারটা পছন্দ হবে সেটা এখানে কি করবেন, রেখে দেবেন। সো গাইস, আমাদের ব্যানারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এই ব্যানারটাকে এখন সেভ করে নেব আমরা। তো এই জন্য আমরা কি করব, যে সেভ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে কাস্টম ডাইমেনশন কাস্টম যে আছে, এই অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যদি আপনি একদম হাই কোয়ালিটি, একদম মানে পিওর কোয়ালিটি ইমেজ চান, তাহলে কি করে দেবেন, জাস্ট এই যে আলট্রা, এখানে আলট্রা রেখে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো আপনার গ্যালারিতে এটা কি অটোমেটিক দেখে নেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। আর আমার চ্যানেলটি কিন্তু যারা এখনই সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনি আমার পরবর্তী ভিডিও মিস না করেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।